হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে। আসলে ভগবান না চাইলে কোনো কিছু সম্ভব হয় না। তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে পোড়ামাতলায় যাব, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। তো যাই হোক, সময় যখন হয়েছে, আর যেহেতু এখন গরমকাল আর ওখানে তাড়াতাড়ি পুজো হয়, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল 7:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা চলে এসেছিলাম কালেক্টারি থেকে বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাস আর পাচ্ছিলাম না। তারপর একটা টোটো ভাড়া করে চলে গেছিলাম নবদ্বীপে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমিও একটু টোটোর মধ্যে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ছেলেও ঘুমোচ্ছিল, আমিও ঘুমোচ্ছিলাম। আর এই ব্রিজটা হলো নবদ্বীপের ব্রিজ, আর এখান থেকে ইস্কনের মন্দিরটা দেখা যায়। আমরা ব্রিজটা বেশ যাওয়ার সময় বেশ ভালোভাবে গেছি, কারণ টোটোতেও কোনো মানুষ ছিল না, আমরা 3জনই ছিলাম। আর টোটো ভাড়াটা খুব একটা বেশি নেয়নি। আর এটা হলো জল মন্দির, আর এই মন্দিরে আমি অনেকবারই এসেছি। তারপরে আমরা চলে গেছিলাম পোড়ামাতলায়। আমরা যখন পোড়ামাতলায় পৌঁছাই তখন বাজে প্রায় 9টার মধ্যে গিয়ে দেখি মানুষের অসংখ্য ভিড়। আর তারপর আর কিছুক্ষণ ওয়েট করার পর ভিড়টা আস্তে আস্তে কমে যায়। আর ওখানে গিয়ে প্রথমে নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য ডালা। আর ডালা নেওয়ার পরে মালা আর নিয়ে আমি বাড়ি থেকে ফুল নিয়ে গেছিলাম। তারপরে গিয়েছিলাম পুজো দিতে। আর এই মন্দিরটি 500 বছরের পুরনো মন্দির। এই মন্দিরটি বিশালাকার প্রাচীন বটগাছের কোঠরে অবস্থিত। প্রতিদিন অসংখ্য মানসিক পুজোর উদ্দেশ্যে এই ভক্তরা এখানে আসেন। আমাদেরও মানসিকই পুজো ছিল, তাই সেটা দিতেই আমরা এসেছিলাম। তারপরে আর এখানে দেবী সারা বছর দক্ষিণাকালী রূপে পূজিত হন, তবে একমাত্র সরস্বতী পুজোর দিন তিনি নীল সরস্বতী রূপে পূজিত হন, এটাই শুনলাম। আর এই মন্দিরের পাশেই আছে ভবতারণ শিব ও ভবতারিণী কালী মন্দির। তারপর আমরা মাকে পুজো দিলাম এবং মাকে ভালোভাবে দর্শন করলাম। অনেক দিন পর মায়ের কাছে আসলাম। আগে একবার এসেছিলাম, আর এই ছেলেকে নিয়ে প্রথম আসলাম। আর মন্দিরটা চারিদিক ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো, কিন্তু যা গরম ছিল ছেলেকে নিয়ে ওখানে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। তারপরে চলে গেছিলাম আমার ভবতারিণীকে দর্শন করতে। আমার মন্দিরটা বন্ধ ছিল, তাই দূর থেকেই মাকে দর্শন করলাম। আর পাশেটা ছিল শিব মন্দির, সেখানে আমরা গেছিলাম। সেখানে পুজো দিয়ে কিছুক্ষণ মহাদেবকে দর্শন করে তারপর আমরা চলে গেছিলাম খাওয়ার জন্য একটা মিষ্টির দোকানে। ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম লুচি আর ঘুগনি। আর লুচি ঘুগনিটা দেখলাম গরম গরমই বানাচ্ছিল, বেশ ভালোও লাগলো খেতে। আসলে সকাল থেকে খাওয়া ছিল না, উপোস করেছিলাম। লুচি ঘুগনি খাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য মিষ্টি লাল দই, নবদ্বীপের বিখ্যাত লাল দই। নেওয়ার পরে নিয়েছিলাম আইসক্রিম, যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই একটা আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম টোটো করে নবদ্বীপ বাস স্ট্যান্ডে এসে খুবই গরম লাগছিল, কারণ ওখানে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। যেহেতু বেলা বাড়ছিল আর তার সাথে রোদটাও বাড়ছিল, আর সেদিনকে ছিল প্রচণ্ড গরম। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে বাস পেয়েছি। আর বাসে উঠে প্রচণ্ড ভিড়, শুধু আমি একমাত্র জায়গা পেয়েছিলাম, সবাই দাঁড়িয়েছিল। তারপরে আমরা চলে আসলাম বাড়ি। আসার সময় খুবই কষ্ট হয়েছিল ছেলেটাকে নিয়ে, কারণ ছেলেটা গরমে খুবই কষ্ট পাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে।